অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতিবার ২১শে পদক বিতরণ করবেন। বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ এই তথ্য জানান। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। এবার সমাজসেবায় মরণোত্তর ২১শে পদক পাচ্ছেন দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরী। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরু হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় হামলা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির মধ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে। এসব নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বুধবার তিনি বলেন, রোজার ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আগামী ১৯ মার্চ নতুন নোট বাজারে ছাড়বে। সেসব নোট হবে আগের ডিজাইনের।